বাচ্চাদের জন্য সবথেকে মজার এবং সহজ একটা রেসিপি হচ্ছে প্যানকেক, যেটা বাচ্চারা খুব মজা করে খায় এবং আমাদের মায়েদের হচ্ছে বানাতেও খুব সহজ লাগে। তাই যেদিন আমার কাজকর্ম একটু বেশি থাকে, হাতে সময় থাকে না, সেদিনে আমি প্যানকেক বানাই। আর আমার কাছে এটা বানাতে খুবই সোজা লাগে, অনেকের কাছে কঠিন মনে হইতে পারে। ডিম, দুধ, চিনি, একটু ভ্যানিলা এসেন্স অথবা এলাচের গুঁড়ো আর ময়দা জাস্ট মিলিয়ে নিলেই হয়ে যায়। মাঝে মাঝে হচ্ছে একটুখানি বাটার দেই বা ঘি দেই এর মধ্যে, বা মধু অ্যাড করি, মানে যখন যেভাবে ভালো লাগে। হাতে সময় থাকলে আর কি একটু ভেরিয়েশন করতে ভালো লাগে। তবে আমার কাছে মনে হয় এটা বিকেলের নাস্তা অথবা সকালের নাস্তা বাচ্চাদের জন্য একেবারে এনাফ। আর আপনি চাইলে ডিম বাড়িয়ে দিতে পারেন, তবে একটা ডিম দিয়ে মোটামুটি 7-8টার মতো হয়ে যায়। আর মুস্কান হচ্ছে এটা খুবই পছন্দ করে, আর আমারও বানাতে ভালো লাগে। বেকিং পাউডার ইউজ করা যায়, তবে আমি মাঝে মাঝে একটু বেকিং সোডা ইউজ করি। আজকে সকালে হচ্ছে মুস্কানের নাস্তা এটা বানিয়েছিলাম। তারপর দুপুরবেলা হচ্ছে ভাবতেছি হেলদি খাবার রান্না করব, কি রান্না করা যায়। তো ফ্রিজে দেখলাম যে চিচিঙ্গা আছে। এটাকে কে কী নামে ডাকেন আমি জানি না, তবে আমি তো চিচিঙ্গাই বলি। যেটা ডিম দিয়ে ভাজি করলে মুস্কানের আব্বু এবং আমার খুবই পছন্দের, মুস্কানেরও পছন্দের। আর আমি সহজে রান্নার রেসিপি দেই না, কারণ রান্নার রেসিপি দিলেই আপনারা অনেকে কমেন্ট করেন যে আমার নাকি রান্না কাঁচা থাকে। আসল কথা কি, আমি না সবজি একটু সবুজ রান্না করতে পছন্দ করি, হলুদটা একটু কম ইউজ করি। এজন্য আপনাদের কাছে মনে হয় যে আমার রান্না কাঁচা থাকে। আসলে কাঁচা থাকে না, সবুজ শাকসবজিটা একটু সবুজ সবুজ থাকলেই দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে। তাই আমি চেষ্টা করি একটু সবুজ রাখার, যেমন শাক একটু সবুজ হলে ভালো হয়, চিচিঙ্গা একটু সবুজ হলে ভালো হয়। তা আমি হলুদ ইউজ করি, কিন্তু সেটাও খুবই সামান্য পরিমাণে। আর এইভাবে রান্না করে খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। চিচিঙ্গা কিন্তু চিংড়ি মাছ দিয়েও অনেক পছন্দ করেন অনেকে। তো আপনারা কে ডিম দিয়ে আর কে চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করেন সেটা কমেন্টস করে জানাবেন। আর আমার রান্নার ভিডিওগুলো আমি জানি আপনাদের কাছে অনেক পচা লাগে, তারপরেও কার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন। এই সবজিটা খেতে কে কে পছন্দ করেন, আর গরমের মধ্যে কে কোন ধরনের খাবার খেতে পছন্দ করেন সেটাও কমেন্টস করে জানাবেন। আর রান্নার আসলে কোনো ভুল হয় না, রান্না আপনার পরিবারের মানুষ যেভাবে খেতে পছন্দ করেন এবং আপনি যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে রান্না করলেই সেটা আসলে পারফেক্ট হয়। খাবারের রান্নার কোনো ভুল হয় না, তবে আমরা তো বাঙালি, আমরা আসলে ভুল ধরতে ভালোবাসি। গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে গেছে। চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি অসাধারণ একটা কালার হয়েছিল, মানে দেখতেই আসলে মনটা জুড়ে যায় যে এত সুন্দর সবুজ সবুজ একটা কালার। আমার কাছে তরকারির কালারটা একটু পারফেক্ট না হলে ভালো লাগে না, আর সবুজ সবুজ কালার আমার খুবই পছন্দ। আর সাথে হচ্ছে মাছ রান্না করেছিলাম, ডাল রান্না করেছিলাম, কিন্তু সব কিছুর ভিডিও আসলে তেমনভাবে করা হয়নি। আর সবাই দেখলাম ডিম ভাজির ভিডিও করে ভাইরাল হয়ে যাচ্ছে, আর আমি হচ্ছে ডিম ভাজি করেছি রান্নার মাঝখানে। ভাজি করার আগেই করেছিলাম, সেটা অন্য একটা কারণে। সেটা হচ্ছে আমার একটু পানি দেওয়া ভাত খেতে ইচ্ছে করেছিল, মানে পান্তা ভাত, কিন্তু আমার বাসায় আসলে পান্তা ভাত নাই। তাই গরম ভাত যে রান্না করেছিলাম সেটার মধ্যে পানি দিয়ে আমি হচ্ছে পান্তা ভাত বানিয়ে নিয়েছি। আর হচ্ছে কিছু শুকনো মরিচ আমি একটু টেলে নিয়েছি ডিমের তেলের মধ্যেই। আর বিশ্বাস করেন অনেক দিন পর মনে হয়েছিল যে কিছু একটা খেয়েছি। আপনারা যদি আমার ডেইলি ব্লগ দেখতে চান তাহলে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।